ওকে, সো এখন আমরা স্কেল অ্যাকশনটা দেখবো, রাইট? তো স্কেল অ্যাকশনটা আমি গত ক্লাসে কভার করিনি, বাট আমি টিউটোরিয়ালে কভার করে দিচ্ছি তোমাদের জন্য। সো স্কেল অ্যাকশনের জন্য আমার প্যারামিটারটা হবে লিনিয়ার, ঠিক আছে? সো এখন তুমি যদি একটু প্যারামিটারের অপশনগুলি দেখো, পয়েন্ট কি ছিল? পয়েন্ট জাস্ট ছিল একটা সিঙ্গেল পয়েন্ট, যে কোনো জায়গায় সিঙ্গেল পয়েন্ট। লিনিয়ার হলো বেসিক্যালি তোমাকে অটোক্যাড দুইটা লাইন ডিফাইন করতে বলবে, ঠিক আছে? এবং এই দুটো লাইন একটা লিনিয়ার লাইন ফর্ম করবে, রাইট? সো পোলারও কিন্তু সেম জিনিস। পোলারও বেসিক্যালি একটা লাইন ডিফাইন করতে বলবে অটোক্যাড তোমাকে, ঠিক আছে? বাট তোমার অ্যাকশনটা হবে, তুমি যে পোলার প্যারামিটারকে যে অ্যাকশনটা দিবে, ওই অ্যাকশনটার কি একটা রেডিয়াস থাকবে, রাইট? সো এক্স ওয়াই হলো বেসিক্যালি তোমার দুটো লাইন, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে। তারপর তুমি দেখতে পাচ্ছ রোটেশন, অ্যালাইনমেন্ট এবং ফ্লিপ, ঠিক আছে? সো রোটেশনের মাধ্যমে তুমি অবজেক্টকে রোটেট করতে পারো, অ্যালাইনমেন্টের মাধ্যমে তুমি অবজেক্টকে যে কোনো সেকেন্ড অবজেক্ট বা লাইন ওর সাথে তুমি অ্যালাইন করতে পারো। ফ্লিপ আমি অলরেডি বলেছি, অবজেক্ট উল্টিয়ে দেওয়ার জন্য। ভিজিবিলিটি, লুকআপ, এগুলো আমরা ক্লাসে কভার করছি না, সো এগুলো নিয়ে আমি বেশি তেমন একটা কিছু বলবো না এই টিউটোরিয়ালে, ঠিক আছে? ওকে, সো এখন আসো আমি কি বললাম, আমি অ্যাকশনটি আমার এই অবজেক্টটাকে দিব। তুমি প্যারামিটারসে যাব, প্যারামিটারসে গিয়ে আমি প্রথমেই একটা লিনিয়ার প্যারামিটার ডিফাইন করব। ওকে, সো লিনিয়ার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সো আমার লিনিয়ার প্যারামিটার, অটোক্যাড জিজ্ঞেস করছে আমি কি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, রাইট? একটু আগে আমি কি বললাম? আমি বললাম যে লিনিয়ার প্যারামিটারে আমার দুইটা পয়েন্ট স্পেসিফাই করতে হবে, ঠিক আছে? সো স্টার্ট পয়েন্ট আমি দিলাম ধরো এই উপরে টপ লেফট কর্নার, এবং এন্ড পয়েন্টটা দিলাম এই বটম লেফট কর্নার, ঠিক আছে? টেবিলের এক এন্ড পয়েন্ট থেকে আরেক এন্ড পয়েন্ট স্পেসিফাই করলাম। স্পেসিফাই করার পর, এন্ড পয়েন্ট স্পেসিফাই করার পর ওটাকে আমাকে জিজ্ঞেস করলো কি স্পেসিফাই লেবেল লোকেশন, ঠিক আছে? তো তুমি অলরেডি দেখতে পাচ্ছ দুইটা পয়েন্ট স্পেসিফাই করার পর অটোক্যাড কিন্তু অলরেডি একটা লিনিয়ার প্যারামিটার তৈরি করে ফেলেছে, যার নাম হলো ডিসটেন্স 1। সো লেবেলটা আমি এখানে বাম পাশে রেখে ক্লিক করলাম, মাউস ক্লিক, ঠিক আছে? সো তুমি দেখতে পাচ্ছ আমার ডিসটেন্স 1 প্যারামিটার তৈরি হয়ে গেছে, যেটা কিনা একটা লিনিয়ার প্যারামিটার, ঠিক আছে? সো তুমি আরেকটা জিনিস দেখো, এই ডিসটেন্স 1 প্যারামিটারের সাথে দুইটা গ্রিপ অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? আর গ্রিপটা হলো বেসিক্যালি দুইটা অ্যারো হেডস, ঠিক আছে? এবং এটাও তুমি দেখতে পাচ্ছ এই কারেন্টলি এই লিনিয়ার প্যারামিটারের সাথে কোনো অ্যাকশনস অ্যাসোসিয়েট না, যে কারণে একটা হলুদ এক্সক্লেমেশন মার্ক আছে। ওকে, সো এখন আমরা এই ডিসটেন্স 1 লিনিয়ার প্যারামিটারকে একটা স্কেল অ্যাকশন দিব। সো আমি অ্যাকশনসে আসলাম, অ্যাকশনসে এসে স্কেল সিলেক্ট করলাম। স্কেল সিলেক্ট করার পর অটোক্যাড জিজ্ঞেস করলো সিলেক্ট প্যারামিটার, প্যারামিটার আমি দিলাম এই ডিসটেন্স 1। তারপর জিজ্ঞেস করলো সিলেক্ট অবজেক্টস, সো অবজেক্ট আমি দিলাম পুরাটা। ওকে, অবজেক্ট সিলেক্ট করার পর এখন আমি এন্টার দিলাম। তুমি দেখতে পাচ্ছ হলুদ কালার এক্সক্লেমেশন মার্কটা চলে গিয়েছে, এবং তার সাথে কি আমাদের স্কেল নামের একটা অ্যাকশন সিম্বল চলে এসেছে, রাইট? ওকে, সো এখন আমরা अगेन কি করব? আমরা এই স্কেল অ্যাকশনটাকে ভেরিফাই করব, যাচাই বাছাই করব টেস্ট ব্লকে। টেস্ট ব্লকটা ক্লিক করলাম, ক্লিক করার পর অবজেক্ট সিলেক্ট করলাম। অবজেক্ট সিলেক্ট করার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ আমাদের লিনিয়ার প্যারামিটারে দুটো গ্রিপ কিন্তু অবজেক্টে দেখা যাচ্ছে। সো আমি যদি যে কোনো একটা অবজেক্টের উপর মাউস রেখে ক্লিক করি, ক্লিক করে আমি যদি অবজেক্টটাকে বড় করি বা ছোট করি, আমি কিন্তু সেটা করতে পারছি, রাইট? অ্যাকচুয়ালি তুমি এই যে তোমার লিনিয়ার যে ডিসটেন্সটা, রাইট, যেটা কারেন্ট ডিসটেন্সটা মোস্ট প্রবাবলি 10, আমি তাও একটু চেক করে নিই। জাস্ট ডিরেক্টলি এখান থেকে মেজার দিয়ে চেক করি। ইয়েস, সো কারেন্ট ডিসটেন্সটা কিন্তু আমার 12, রাইট? সো আমি যদি অবজেক্টটা সিলেক্ট করি, তারপরে গ্রিপে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছ কারেন্ট ডিসটেন্স 12। সো আমি যদি ধরো এই অবজেক্টটাকে ডাবল বড় করতে চাই, ঠিক আছে? অথবা অবজেক্টকে ডাবল বড় করতে চাই, আমি যদি এই সাইডটাকে ডাবল বড় করতে চাই, তুমি দেখতে পাচ্ছ যে অবজেক্টটি কিন্তু এই সাইডের স্কেল অনুযায়ী বড় হচ্ছে ইন অল ডিরেকশনস, রাইট? সো ইন আদার ওয়ার্ডস ইটস স্কেলিং অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ ইন লেন্থ of this particular dimension that we defined as কি our scale parameter, ঠিক আছে? আচ্ছা, তো তারপর আমি টেস্ট ব্লকটাকে ক্লোজ করে দিব, ক্লোজ টেস্ট ব্লক ক্লিক করে। আচ্ছা, সো এখন আমরা স্ট্রেচ করব। সো স্ট্রেচের অ্যাকশনটা আমরা কিন্তু ক্লাসে করেছিলাম। সো আমি প্যারামিটারসে যাব, প্যারামিটারসে গিয়ে আমি প্রথমেই লিনিয়ার প্যারামিটার সিলেক্ট করব আরেকটা। সো আমি চাইলেই কিন্তু এই ডিসটেন্স 1 এর সাথেই আমার স্ট্রেচ অ্যাকশনটা অ্যাসোসিয়েট করতে পারতাম, বাট যেহেতু আমি অলরেডি স্কেল অ্যাকশন দিয়ে দিয়েছি,
আমি এটা চাচ্ছি না। আমি তাই আমার স্ট্রেচ অ্যাকশনের জন্য একটা নতুন প্যারামিটার ডিফাইন করব এবং এই প্যারামিটার দিব আমি হরাইজন্টালি, যেহেতু আমি আমার অবজেক্টটাকে হরাইজন্টালি স্ট্রেচ করতে চাই। বাট আমি যদি ভার্টিক্যালি স্ট্রেচ করতে যেতাম, ওই ক্ষেত্রে আমি কি করতাম, ওই ক্ষেত্রে আমি একটা ভার্টিক্যাল লাইন আমার লিনিয়ার প্যারামিটার হিসেবে ডিফাইন করতাম। সো ফার্স্ট পয়েন্ট আমি দিলাম এখানে, সেকেন্ড পয়েন্ট দিলাম এখানে, ঠিক আছে। আমি গ্রিপের উপর গ্রিপ রাখতে চাই না, এই কারণে আমি এই পয়েন্ট একটু উপরে দিয়েছি, ওকে। তারপর আমি লেবেলটা রাখলাম এখানে। সো তুমি দেখতে পাচ্ছ আমি একটা নতুন লিনিয়ার প্যারামিটার তৈরি করেছি যার নাম হলো ডিসটেন্স 2, ওকে। अगेन দুটো গ্রিপ দেখতে পাচ্ছ। সো অ্যাকশনসে আসো, অ্যাকশনসে আসার পর আমি স্ট্রেচ দিলাম, স্ট্রেচ সিলেক্ট করলাম। স্ট্রেচ সিলেক্ট করার পর আমাকে জিজ্ঞেস করলো কি দরকার, সিলেক্ট প্যারামিটার। সো প্যারামিটার আমার এবার হবে এটা ডিসটেন্স 1। তারপর জিজ্ঞেস করলো সিলেক্ট স্ট্রেচ স্পেসিফাই প্যারামিটার পয়েন্ট টু অ্যাসোসিয়েট উইথ অ্যাকশন অর এন্টার, ঠিক আছে। সো এখন আমাকে জিজ্ঞেস করলো তুমি এই যে প্যারামিটারটা সিলেক্ট করলা, রাইট, লিনিয়ার প্যারামিটার, এই লিনিয়ার প্যারামিটারের কোন প্যারামিটার গ্রিপটা তোমার অ্যাকশনের সাথে অ্যাসোসিয়েটেড হবে, ওকে। সো আমি এখানে কি করতে যাচ্ছি, আমি স্ট্রেচ করতে যাচ্ছি, রাইট। সো এই স্ট্রেচের ডিরেকশনালিটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি কোন দিকে স্ট্রেচ করব। সো ধরো আমি যদি এটাকে বাঁ দিকে স্ট্রেচ করতে চাই, তখন আমি আমার এই বাম পাশের অ্যারোহেড গ্রিপটাকে সিলেক্ট করব। যদি আমি ডান দিকে স্ট্রেচ করতে চাই আমার টেবিলটাকে, তখন আমি আমার ডান পাশের অ্যারোহেড গ্রিপটাকে সিলেক্ট করব, ওকে। সো ধরো আমি এই বাম পাশে স্ট্রেচ করতে চাই, সো এই ক্ষেত্রে আমি বাম পাশের অ্যারোহেড গ্রিপটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমাকে জিজ্ঞেস করলো স্পেসিফাই ফার্স্ট কর্নার অফ স্ট্রেচ ফ্রেম। সো বেসিক্যালি তুমি কতটুকু যে পার্টটুকু স্ট্রেচ করতে চাও, ঠিক আছে, ওটাকে ডিফাইন করতে বলো, ঠিক আছে। সো আমি জাস্ট স্ট্রেচ করতে চাই আমি আমার এই বাম পাশের অংশটি ইনক্লুডিং দিস চেয়ার। সো আমি একটা স্ট্রেচ ফ্রেম আঁকবো which will cover this chair and the left portion of this table, ঠিক আছে। সো স্ট্রেচ ফ্রেমের ব্যাপারে আমরা আরেকটু ডিপে যাব, ঠিক আছে। এটা আমরা ক্লাসেও করেছিলাম এবং টিউটোরিয়ালেও যাব। আচ্ছা, অবজেক্টের ক্ষেত্রে আমি পুরো অবজেক্টটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার দিলাম, ওকে। এখন আসো আমরা ব্লকটাকে টেস্ট করি। টেস্ট ব্লকে গিয়ে, টেস্ট ব্লকে এসেছে সবাই, ব্লক সিলেক্ট করলাম। এখন তুমি দেখতে পাচ্ছ যেহেতু আমি শুধু বাম ডিরেকশনে আমার অবজেক্টকে স্ট্রেচ করবো, শুধু বাম গ্রিপটা দেখাচ্ছে আমাদের ডিসটেন্স টু লিনিয়ার প্যারামিটারে। সো এখন যদি আমি এটার উপর ক্লিক করে টানি, কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ আমার টেবিলটা ঠিকই স্ট্রেচ হচ্ছে এবং আমার বাম পাশের চেয়ারটা ঠিকই মুভ করছে, আর তারই সাথে কি আমার ডান পাশের তিনটা চেয়ারও মুভ করছে। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। এটা কেন হচ্ছে, এটার কারণ হলো আমি যখন অবজেক্ট সিলেক্ট করছিলাম, অবজেক্ট সিলেক্ট করার টাইমে কি ছিল, আমার এই তিনটা চেয়ারও সিলেক্টেড ছিল, ঠিক আছে। যদিও এই তিনটা চেয়ার আমার স্ট্রেচ ফ্রেমের ভিতরে ছিল না, বাট তারা কি স্ট্রেচের অবজেক্ট সিলেকশনে ছিল। সো এই কারণে তারা কি মুভ করছে, ওকে। সো এখান থেকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট রুল শিখবো এই ডাইনামিক ব্লকে স্ট্রেচ করার ক্ষেত্রে। সো যদি কোনো অবজেক্ট তুমি স্ট্রেচ ফ্রেমের মধ্যে রাখনি, ঠিক আছে, বা তোমার স্ট্রেচ অবজেক্ট সিলেকশনে রেখেছো, ওই ক্ষেত্রে ওই পার্টিকুলার অবজেক্টগুলি তোমার মুভ করবে স্ট্রেচ করার সাথে, ঠিক আছে। আচ্ছা, সো আমি টেস্ট ব্লকটা ক্লোজ করলাম, ওকে। ক্লোজ করার পর এখন আমার কি করতে হবে, আমি যেটা করব, আমি এখন আমার অবজেক্ট সিলেকশন সেটটা মডিফাই করব, ঠিক আছে। I don't want these 3 chairs to be included in the stretch action selection set. So আমি আমার সিলেকশন সেটটা কিভাবে মডিফাই করতে পারি, আমি এই স্ট্রেচ অ্যাকশন সিম্বলের উপর মাউস রাখবো, মাউস রেখে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ সেকেন্ড একটা অপশন, সিলেক্ট অ্যাকশন সিলেকশন সেট। সো অ্যাকশন সিলেকশন সেটে তুমি দেখতে পাচ্ছ দুটো অপশন আছে। তুমি আইদার এই অ্যাকশনকে নতুন একটা সিলেকশন সেট দিতে পারো একেবারে নতুন করে, অথবা তুমি কারেন্টলি যে এক্সিস্টিং সিলেকশন সেট ওটাকে মডিফাই করতে পারো। সো আমি এখান থেকে মডিফাই সিলেকশন সেটটা সিলেক্ট করব। মডিফাই সিলেকশন সেট সিলেক্ট করার পর, সো আগে তোমাকে জিজ্ঞেস করলো ওটাকে স্পেসিফাই ফার্স্ট কর্নার অফ স্ট্রেচ ফ্রেম। স্ট্রেচ ফ্রেম আমার এটাই থাকবে এবং অবজেক্ট কি, আমি এই কারেন্ট সিলেকশন থেকে আমি ডান পাশের তিনটা চেয়ারকে রিমুভ করতে চাই। সো হাউ ক্যান আই রিমুভ দ্য অবজেক্টস। তো তুমি যদি কমান্ড বারে দেখো, কমান্ড বারে আমাদের কি লেখা আছে, সিলেক্ট অবজেক্ট টু অ্যাড টু অ্যাকশন সেট অর রিমুভ, ঠিক আছে। সো এখান থেকে আমি রিমুভ সিলেক্ট করব। রিমুভ সিলেক্ট করার পর আমি যে অবজেক্টকে রিমুভ করতে চাই ওগুলোর উপর মাউস রেখে ক্লিক করব। সো এটা রিমুভ করব, এটা রিমুভ করব এবং এটা রিমুভ করব। তারপর আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পর এখন আমি ব্লকটা টেস্ট করব। সো অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন
যদি আমি গ্রিপ ধরে বাম পাশে টানি, তুমি দেখতে পাচ্ছ কি খুবই ইজিলি অবজেক্টটা স্ট্রেচ হচ্ছে, ঠিক আছে? এবং তোমার ডান পাশের 3টা চেয়ার তার জায়গা মতনই আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, স্ট্রেচ নিয়ে আমরা আরো কয়েকটা জিনিস দেখবো, ঠিক আছে? সো আমি আবার আমার স্ট্রেচ অ্যাকশনটাকে মডিফাই করব, মডিফাই সিলেকশন সেট। সো এবার আমি স্ট্রেচ ফ্রেম দিব। এবার আমি যে স্ট্রেচ ফ্রেমটা, লেটস সি, আমি ডান পাশের চেয়ারটাকে পুরোপুরি কভার করবো না, জাস্ট পার্শিয়ালি কভার করবো এবং এই টেবিলটাও কভার করবো, ঠিক আছে? অ্যাকশন আর অবজেক্টটা আমি সেমই রাখবো, এবং চেঞ্জ এনিথিং হিয়ার। এখন আসো আমরা ব্লকটাকে টেস্ট করি। আমি যদি অবজেক্টটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন যদি আমি স্ট্রেচ করি, কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ টেবিলটা স্ট্রেচ হওয়ার সাথে সাথে এবার কিন্তু তোমার বাম পাশের চেয়ারটা মুভ হচ্ছে না, বাম পাশের চেয়ারটা স্ট্রেচ করছে, কারণ আমরা যে অ্যাকশন স্ট্রেচ অ্যাকশন ফ্রেম যেটা, সরি স্ট্রেচ ফ্রেম যেটা আমরা ডিফাইন করলাম, ওটা কিন্তু কি করছিল, ওটা কিন্তু আমার টেবিলকে পুরোপুরি কভার করছিল না, ইট ওয়াজ ইন্টারসেক্টিং দ্য টেবিল অ্যাট সাম পয়েন্ট, ঠিক আছে? এখন আমি যেটা করব, আমি আমার অ্যাকশন স্ট্রেচ ফ্রেম, যেটা স্ট্রেচ ফ্রেমটাকে আমি মাঝখানে দুটো চেয়ারের উপর দিয়ে ইন্টারসেক্ট করবো, ঠিক আছে? তো তুমি আরেকটা জিনিস খেয়াল করো, আমি যখনই আমার এই স্ট্রেচ অ্যাকশন সিম্বলের উপর ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে AutoCAD আমাকে কি দেখিয়ে দিচ্ছে, আমাকে এই স্ট্রেচ অ্যাকশনের স্ট্রেচ ফ্রেমটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেটা কিনা আমরা ব্লু ডটেড লাইন দিয়ে দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইভেন AutoCAD আমাদেরকে কি দেখিয়ে দিচ্ছে, তোমার প্যারামিটার এবং প্যারামিটার গ্রিপটাকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তারপর অ্যাকশনটা কোন গ্রিপের সাথে অ্যাসোসিয়েটেড ওটাও একটা ব্লু ক্রস দিয়ে দেখিয়ে দিচ্ছে, এবং তোমার অবজেক্টগুলি কি কালো কালারে হাইলাইট করে দিচ্ছে, ঠিক আছে? তো সবই তুমি দেখতে পাচ্ছ। সো অ্যাকচুয়ালি তুমি এই অ্যাকশন সিম্বল ক্লিক করার পরেই তুমি কিন্তু ডিরেক্টলি তোমার স্ট্রেচ ফ্রেমটাকে এডিট করতে পারবে, ঠিক আছে? তুমি যদি খেয়াল করে দেখো, স্ট্রেচ ফ্রেমের দুটো গ্রিপ আছে, ঠিক আছে? সো আমি যদি এটাকে বড় বা ছোট করতে চাই, আমি কিন্তু এখন খুবই ইজিলি গ্রিপটা ধরে মুভ করে এডিট করতে পারবো। সো ফর এক্সাম্পল, আমি যদি গ্রিপটাকে বড় করে এই ডান পাশের চেয়ারগুলোকে কভার করতে চাই, এই ক্ষেত্রে আমি মাউসটা এই গ্রিপের উপর রাখবো, রেখে দেখো আমি টেনে এই চেয়ার বরাবর আমি পয়েন্টটা প্লেস করবো। সো তুমি দেখতে পাচ্ছ কি আমার স্ট্রেচ ফ্রেমটা এখন এই দুটো চেয়ারকে ইন্টারসেক্ট করছে। বাট তুমি একটা জিনিস খেয়াল করো, স্ট্রেচ ফ্রেমটা কিন্তু পুরোপুরি ইন্টারসেক্ট করছে না, পার্শিয়ালি ইন্টারসেক্ট করছে। সো এখন যদি আমি স্ট্রেচ অ্যাকশনটা করি, আমার প্রোফাইল কিন্তু বিগড়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি চেয়ারটাকে পুরোপুরি হোল ডিরেকশনে কভার করব, নিচে নামাবো, ঠিক আছে? সো এখন আমি ব্লকটা টেস্ট করব। সো অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করার পর এখন যদি আমি স্ট্রেচ করি, ওকে, সো এখন স্ট্রেচ করলে তুমি দেখতে পাচ্ছ এই চেয়ারগুলো আগের পজিশনে আছে। কেন আছে? আমি যদি টেস্ট ব্লকটা ক্লোজ করি, আমি কিন্তু স্ট্রেচ অ্যাকশনের সিলেকশন সেটে কিন্তু এই দুটো চেয়ারকে ইনক্লুড করিনি। সো সুতরাং যদিও আমার এই অবজেক্টগুলি স্ট্রেচ ফ্রেমের মধ্যে পার্শিয়ালি ছিল, যেহেতু এটা অবজেক্ট ছিল না, মানে আমার সিলেকশন সেটে ছিল না, এই ক্ষেত্রে আমি কিন্তু এই দুটো চেয়ারকে কোনোভাবেই স্ট্রেচ বা মুভ করতে পারছি না। সো আমি অ্যাকশন সিলেকশন সেটে গিয়ে মডিফাই সিলেকশন সেট, স্ট্রেচ ফ্রেম আমি সেম রাখবো। তুমি দেখতে পাচ্ছ স্ট্রেচ ফ্রেম দুটো গ্রিপ দেখাচ্ছে। সো আমি জাস্ট গ্রিপে ক্লিক করবো, এই গ্রিপ আর এই গ্রিপ। অ্যাকশন এবং সিলেকশন সেটে আমি অবজেক্ট এটা আর এই দুটো চেয়ারকে দেবো, ঠিক আছে? তারপর আমি এন্টার দিব, এন্টার দিয়ে টেস্ট ব্লকে চলে যাব। ওকে, এখন যদি আমি অবজেক্টটাকে স্ট্রেচ করি, তুমি দেখতে পাচ্ছ আমার উপরের এবং নিচের চেয়ারটা কিন্তু আমার টেবিলের সাথে সাথে স্ট্রেচ হচ্ছে, যেহেতু আমার স্ট্রেচ ফ্রেমটা এই দুটো চেয়ারকে পার্শিয়ালি ইন্টারসেক্ট করছে। সো আমি টেস্ট ব্লকটা ক্লোজ করে দিলাম। সো এটা আমি কিভাবে আনডু করতে পারি? আমি আবার অ্যাকশন সিলেকশন সেটে যাব, মডিফাই সিলেকশন সেটে গিয়ে স্ট্রেচ ফ্রেম কিন্তু ডাজন্ট রিয়েলি ম্যাটার, আমার সেমই থাকবে, বাট আমি এই উপরের আর নিচের চেয়ার দুটোকে রিমুভ করে দেব, ঠিক আছে? সো রিমুভ উপর ক্লিক করব এবং এটার উপর ক্লিক করব, ক্লিক করে এন্টার, ঠিক আছে? তারপর আমি যদি আবার টেস্ট ব্লকে যাই, টেস্ট ব্লকে যাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ আমি খুব ইজিলি অবজেক্টটাকে স্ট্রেচ করতে পারছি। ওকে, তো এখন আমি ক্লোজ করে দিলাম। সো দ্যাটস ইট ফর স্কেল অ্যান্ড স্ট্রেচ অ্যাকশনস।